বোমা 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 বোমা। হ্যাঁ আম্মা। আয় তুই, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই এত দেরি লাগলো কে বাইরে হতে? আমি কইছি না তারপরে করতেন বাড়াবো। সময় দেরি হয়, কিছু তো দেরি হইলো। করছো কিছু তো দেরি হইলো? আম্মা আমি কাজ করতেছিলাম। ও তুই কাজ করতেছিল, তাহলে বাসে ওষান ড্রাইভার পড়ে রয়েছে কিসে? আর কলের পরে কলে বসে পড়ে রয়েছে কিসে? তোনে কলে পড়ে বসে পড়ে রয়েছে কে? আম্মা আমি বাসতেছি। বাসতেছিস? কখন বাসবো? চল চল করছে কলে বসে। আম্মা ও নাটক শুরু হয়ে গেল। কি হলো তোর? আম্মা পেটে প্রচন্ড ব্যথা করতেছে। যখনই তো কোনো কামের কথা কব তখনই তোর পেটের ব্যথা। আরে গেদা কি আমারে হয়নি? আমরা জানি নি যে কখন কখন পেটের ব্যথা হয়। যখনই কোনো কামের কথা কব ঠিক তখনই তোর পয়েন্টে পয়েন্টে গিয়ে তোর পেট ব্যথা করে। পেট ব্যথা কি বলে কয়ে আসে? হ্যাঁ শোন, তোকে ছাইড়ে দিলাম এইবারকার মতো। তাড়াতাড়ি যাইয়ে কলে পর থাল বাসনগুলি মজ, আর আমার যে কাপড় চোপড়গুলি রয়েছে সেগুলি ধো, না হলে কিন্তু। আম্মা আমি তো কাজ করতেইছি, একসাথে তো এতগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব না। আমি তো অসুস্থ, আপনি জানেন। তুই তো অসুস্থ হই, 12 মাসে 13 বার তুই অসুস্থ হোস, বুঝছিস? আম্মা কেন আমার সাথে এমন করে? আমি তো সংসারের সব কাজই করি। আম্মা কেন বোঝে না যে এই সময় আমার কাজ করা যাবে না? আমি তো এখন অসুস্থ, কাজ করতে গিয়ে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আর আম্মাকে কিভাবে বোঝাবো? না না, গিয়ে কাজ শুরু করি। তাছাড়া যদি এসে আবার মারধর করে, যা হওয়ার পরে দেখা যাবে। তবু তো আম্মার মন জয় করার চেষ্টা করি। আখি, মা আখি, আখি, ভালো আছেন বেন? ভালো তো আছি, আপনি কি মনে করে? না, ওই মেয়েটার সাথে একটু দেখা করবে আসলাম। আচ্ছা, মেয়ে দিলে যদি মেয়ের বাড়ি 2 দিন পর পর দেখা করতে আসা লাগে, আর মেয়ে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? মেয়েটা ঘরের খুঁটি দিয়ে রাখলেই তো পারতেন। না, আপনি খালি রহস্য কথা। আমি রহস্যবান মানুষই বিয়াই, আমি এত রহস্য করি, একটু পরে রহস্যর জলয় আপনি হেন দাওয়াতে পারবেন না। আচ্ছা বিয়াই, এই যে বিয়েন বাড়িতে আইছেন, কি কি আনিছেন? না, এই যে নিজে জাংলার শাক আর যে কয়টা আলু লিয়ে আইছি। জানেন, এই জানলার শাক আমি জীবনেও খাইনি, আজ আমি সেই করে খাবো। আচ্ছা, বিয়ান বাড়িতে আসতে হলে যে মন্ডা মিঠাই, মিষ্টি, দই, কোক এইসব হাতে করে আসা লাগে তা জানেন না? আর আপনার মেয়ে যে পুয়াতি হয়েছে, ফলমূল হাতে করে আসা লাগে তাও জানেন না? জীবনে মনে হয় কথাই আছে না, বিয়ে করেনি, বিয়ের বরযাত্রীও হয়নি, সালপাল তো কমডি হয়নি। আমার বিয়ে নিয়ে কিছু খাওয়াইছিলেন না? মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ে পুয়াইতে মেয়ের জন্য তো ফলমূল নিয়ে যাবো, সেই হোস আপনি নেই, তাই না? না বেন, মেয়ে ওই পুঁয়ের শাক পছন্দ করে তো, আর এই সময় তো শাকসবজি বেশি বেশি খাওয়া লাগে, ও তাই লিয়ে আইছি। একদম ঠিক কইছেন, এই সময় শাকসবজি বেশি খাওয়া লাগে, কারণ ফলমূল বেশি খাওয়ার কথা আপনার তো মনে আসবি না, কারণ সে পয়সা তো নেই। আরে ফকিন্নের বাচ্চা, তোর এইটা হুঁশ নেই যে মেয়ে বউ পুয়াতি হইলে তারে ফলমূলও খাওয়া লাগে? আর কি লিয়াইছিস তুই? পুয়ের শাক। এটা আপনি কি করলেন? আমার বাবা শখ করে আমার জন্য শাক নিয়ে আসছে, আর আপনি এভাবে ফেলে দিলেন। আম্মা, আপনার থেকে কিন্তু এটা আমি আশা করিনি। আপনি আমার সাথে যেটাই করেন, আমার বাবা তো এবারে মেহমান, আপনি কিভাবে পারলেন আম্মা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কই আম্মা, আমার বাবা তো কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে না। একদমই না,
আমি খুব খারাপ ব্যবহার করেছি তাই না? চরম চরম অপমান করেছি। আচ্ছা কথা বাচ্চা বিয়াই, আপনি কতটা নির্লজ্জ যে আপনি এতবার করে শান দিলাম তাও আপনি এই বাড়িতে বার হইলেন না। কতটা বেহায়া হইলে মানুষ এইরকম নির্লজ্জ হয়, এইরকম কাজ কারবার করতে পারে যে হাতের সবজি তুলে ফেলে দিলাম তারপরে আপনি বাইর হইলেন না। এই আমার মনে হচ্ছে কি আপনি কোনো ধান্দা লিয়াইছেন। বৌমা, তোমার বাবা কিসের জন্য ডাকিছ? কিছু টাকা পয়সা নিশ্চয়ই আমার ঘরের তেন সরাইছাও, না হলে এত বেহায়ে এত নির্লজ্জ কালুটি লোকে অপমান করার পরেও যাচ্ছে না। হ্যাঁ, কত টাকা সরাইছ বৌমা আমার ডয়ের তেন? সবই তো তুমি জানোই করে থাকে। করছি না হলে বিয়েন, আমার মেয়েটাকেই অপমান পেন না বিয়েন। আপনি আমার অনেক অপমান করেছেন, আমার গান রংটাকেও আপনি ছাড়েন নাই। আমার মেয়েটাকে আর কিছু করেন না, আমি চলে যাচ্ছি। মানে তুই থাক, তোর দেখার স্বাদ আমার মিটে গেছে। তুই থাক মা, আমি যাই। বাবা, বাবা। আচ্ছা, ব্যাপার বুঝলাম না, তুই এত বড় বড় কথা কলু কেম্বা করি আমার? তোর এত সাহস হইলি কেম্বা করি? তুই আমার ধমক মারিছিস, আমার মুখ কাইস হইছে ফেলবো। আম্মা ধমক মারিছিস, তোর সাহস হইলো কি করে? আর তুই ধমক দিবি কই রে? না ধমক দিব না। আপনার পায়ে ধরি, আমি আপনার পায়ে পড়ি। আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে। স্যার করছি, খালি তো ছাইড়ে দিলাম আমার এই বংশধরের জন্য, না হলে তোকে আমি ওই যে মুখটা ছেঁচে দিতাম। অল্প না বয়সে রাখি ভাবি, মনের মধ্যে তাহার ছবি, স্বামী বিদেশ চইলা গেছে গো। গান থামা, এই গান কয় লাভ আছে? যে কাজটা করতেছে সেটাই তো তোর হচ্ছে না। দুঃখে দুঃখে পরানটাই ফাটে যায় বুঝছিস। মনে করলাম পারা তো ভাবি একটু ফুর্তি মূর্তি করব, কিন্তু না, মানে গেছে ভাইটা গেছে বিদেশ গেছে, ভালো কথা, আমার জন্য সুবিধা। হ্যাঁ। কিন্তু এমন কাম করে থয়ে গেল, প্রোটেকশন দিয়ে থয়ে গেল, এটা এখন বাচ্চা। এখন কি মনে কর যে আমরা তো ভদ্র মানুষ, আমরা কি এতই অভদ্র নাকি? না ঠিকই আছে, এখন পেটে বাচ্চা, এখন কি যাওয়া যায় ক? সে কাম তো সারিয়েই হয়ে গেছে, আর ওটা তাই লাভ আছে কাছে যা। তা লাভ নেই, ঠিক আছে, এর জন্যই তো আফসোসটা করতেছে, বুঝতেছিস না? খালি তোর আফসোস লয়, আমারও আফসোস লাগতেছে, কইর পারিনি তাই। দোস্ত শোন, আর একটা গুড নিউজ আছে। তুই তো সাগরের বউলি পইলেছিস, ওই পাড়ার মজনু যে বিদেশ গেছে 1 সপ্তাহ, সুন্দরী বউ তুই, এটা কি তুই জানিস? কোষ কি রে, তুই তো দেখছিস একটা সে গুড নিউজ দিল। এই পুরা মহল্লা খবর লাহি আমি, তুই তো কোনে কেবা বেরাসতে জানিসই নি। এর জন্যই তো তোমার প্রিয় বন্ধু, তুই হচ্ছে এলাকার মধ্যে যেগুলো টুইস্ট যে খবরগুলা সেগুলো আমার কাছে দিস। এই সুবাদে তোকে আগে লতিফের হোটেলে যায় 1 কেজি মিষ্টি খাওয়াবো, তারপরে যাবো মনে কর বন্ধু। এই জন্যই তো পাড়ার বন্ধু করে খালি সাপোর্ট দে, তোরা বিদেশ যাটি হাকামাগা, যারা সুন্দর সুন্দর বি হচ্ছে, আমরা তো 2 বন্ধু আছি দেওয়ার জন্য। ওরে মনে কর যে একটা কর্মসংস্থান না হলে আমারও মনে কর যে একটা সংস্থান হলে। চল তাহলে বাবার কাছে যাই। এসব কিন্তু লোক জানা ভাবি লয়, ঠিক আছে? আরে না, পাগল হয়েছিস? তাহলে চল যাই। হ্যাঁ চল। আচ্ছা তোকে আগে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াই কিন্তু ভাবির কাছে যাবো, ঠিক আছে? আজ খালি বেড়াবই, ঠিক আছে? বৌমা, বৌমা। হ্যাঁ আম্মা। এই তাড়াতাড়ি 1 গ্লাস পানি আন। মরেছিস নাকি? 1 গ্লাস পানি আন না। এক গ্লাস পানি আনতে এতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, বেলা বাজে 11টা, এখনো পর্যন্ত তুই আমার খাবার দিসনি। আর চাইছি তো 1 গ্লাস পানি, সেই পানি আনতে বাজারও 10 মিনিট। আম্মা,
সকাল থেকে না আমার পেটে অনেক ব্যথা করতেছিল, তাই রান্নাটা দেরি হয়ে গেছে। আপনি আর কিছুক্ষণ বসেন, আমি 30 মিনিটের ভিতর আপনাকে খাবার দিচ্ছি। ও মা, 30 মিনিট? না শোনা, 30 মিনিটের দরকার নেই। তুমি আর 2 ঘন্টা অপেক্ষা করো। 11টা বাজে তো, 12টা 1টা, আর 2 ঘন্টা পরে আমি একবারে দুপুরে খাওয়া আর সকালে খাওয়া একবারে গেল মনে। তাহলে তুমি খুশি হবে না? আমার খাওয়াই দিয়ে তুমি যাই বিছায় কেলাই দিয়ে শুয়ে থাকো, সেটাই বরং ভালো হবে নি বৌমা। আম্মা, আপনি তো জানেন আমি এমনিতেই অসুস্থ। আমার তো এই সময়ে ডাক্তার বলছে যে একদম রেস্টে থাকতে, তারপরেও কাজ করি। আপনি তো চাইলেই পারেন আমার কাজ একটু সাহায্য করতে। আসলে তো ঠিকই কইছিস, আমি তো তোর কাজে সাহায্য করতেই পারি। করবো সাহায্য, করবো না কি তাই কো? হ্যাঁ, তুমি সারাক্ষণ তোমার পেটের ব্যথা লাগে। আচ্ছা, আমার মনে হয় কি তোর পেটে কি হাতের বাচ্চা? তো ওর তোর পেটের ব্যথা লাগেই থাকে। মানুষের বাচ্চা তো আমার পেটেও ছিলি, আমিও তো ছাড়াল জন্ম দিছি। কোনো সময় তুমি পেটের ব্যথা করতে শুনিনি। হ্যাঁ, আমার তো কোনো সময় পেটের ব্যথা করেনি। তোর তো পেটের ব্যথা করে কে? বিশ্বাস কর, তোকে আমি মারতে চাইও না, মারতে পারতেছি নি। কারণ আজকে আমার মুডটা অনেক ভালো, কারণ আজকে আমার সওয়াল অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। জানিস তোকে আমি মারতেছি না কে? আমি যদি মারলে তোর কোনো অসুবিধা হয়, আর যদি তোর চিকিৎসা বাবদ কিছু বেশি টাকা খরচ হয়ে যায়, এই জন্য না তোকে আমি কিছু কইলাম না, ছাইড়ে দিলাম। যা এখান থেকে, যা। আমার এই চেহাতি আমার গলামালা বসে গেল, আর 2 চক্ষের বিষ। আল্লাহ, আমার এই বংশধরটার জন্যে খালি তোকে আমি কিছু কবে পড়তেছি নি, না হলে তোকে আমি কবে শেষ করে দিতাম। খালি বংশধরটা আসবে দে, তারপরে তোর ব্যবস্থা করতেছে। তারপরে গা আমার বোনের মেয়েটাকে আমি এই বাড়িতে আসবো, তারপরে এই ভিটাটার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করব। সেই বাড়ি আমি আর আমার বঞ্জি, আহা, তাকে আমি বেটার বউ বানায়ে রাজরানী করে রাখবো।